নমস্কার। প্রোগ্রেসিভ আর্ট অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট আমাদের ট্রাস্টের নবতম সংযোজন প্রোগ্রেসিভ প্লে স্কুল। আজকে সেই স্কুল সম্পর্কে দু চার কথা বলি। দেখুন, আমরা আর্ট এডুকেশন এবং জেনারেল এডুকেশন নিয়ে দীর্ঘদিন বিভিন্ন রকম কাজকর্ম করার চেষ্টা করি। তার মধ্যে যেমন বই প্রকাশ রয়েছে, তার মধ্যে আমাদের আর্ট কলেজ রয়েছে বা অন্যান্য যে কালচারাল এডুকেশন সেন্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ চলছে। কিন্তু একটা ফুল ফ্লেজেড স্কুল, হ্যাঁ, এবং সেটা ইংরেজি মাধ্যমের স্কুল, যদিও সেখানে বাংলায় সমাদৃত, কারণ এর মধ্যে নিয়ম হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বাংলা পড়ানোটা বাধ্যতামূলক, এবং এটা একেবারে সঙ্গত একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয়, এবং আমরা এখানে বাংলা খুব যত্ন নিয়ে পড়াবো। যাই হোক, অপ্রাসঙ্গিক, আসল প্রসঙ্গে আসি। এই যে আমাদের স্কুলটা, এই স্কুলটা প্রসঙ্গে দু একটা কথা আপনাদেরকে জানানোর ইচ্ছে হলো, তাই লোভ সামলাতে না পেরে বলতে আসা। দেখুন, এই যে স্কুলটা, প্রত্যেকটা স্কুল তো একটা মোটো নিয়ে তৈরি হয়, যে এই কারণে এই স্কুলটা তৈরি হলো বা এই স্কুলের এই উদ্দেশ্য রয়েছে ইত্যাদি ইত্যাদি। বলা বাহুল্য, সেক্ষেত্রে অর্থনৈতিক উদ্দেশ্যটাও একটা উদ্দেশ্য, কারণ আমি এমন বহু জায়গায় দেখেছি যেটাকে এই স্কুল তৈরি বিষয়টাকে একটা বিজনেস হিসেবে দেখা হয়, এবং তাতে লজ্জা বা তাতে অন্য কোনো রকম ইয়ের কিছু নেই। যে ঠিকই তো, এটা তো একটা কাজ, আমরা যারা স্কুলে শ্রম দেব তার বিনিময়ে পারিশ্রমিক পাবো, এটাই তো খুব স্বাভাবিক। তো এই প্রসঙ্গে আমি আসছি না, তবে আমার যেখানে আপত্তি সেখানে বেশ কিছু জায়গায়, যেমন ধরুন, আমি সিস্টেম অফ এডুকেশন নিয়ে কাজ করার কথা ভাবছি বা আমরা ভাবছি। আমরা এডুকেশন সিস্টেম বদলানোর জন্য আসিনি, আমরা বিশাল কোনো বিপ্লব করে ফেলবো এই রকম ভাবনা চিন্তা নিয়ে যে একটা স্কুল করছি বা এরকম কিছু প্রচার করছি, তা নয়। আমরা এডুকেশন সিস্টেম নয়, সিস্টেম অফ এডুকেশন নিয়ে ভাবনা চিন্তা করব। একেবারে গবেষণামূলকভাবে একটি বাচ্চা কিভাবে পড়ানো যেতে পারে। দেখুন, 1 থেকে 5 বছর, বা আমি যদি একটু বৃহত্তর ইয়েতে ধরি, তাহলে 2 থেকে 5 বছর, এই যে সময়টা, এই সময়ে আমরা আমাদের সময়ে যখন স্কুলে ভর্তি হয়েছি, সে সময় স্কুলিংটা হতো একরকম। সেখানে বাড়ির শাসন, বাড়িতে একটা যৌথ পরিবার, বাবা মা ঠাকুমা দাদু, তাদের কাছ থেকে শিক্ষা, রামায়ণ মহাভারত শোনা, এই সমস্ত একটা জায়গা ছিল। কিন্তু এখন সেই পরিসরটা নেই। আমরা বাড়ির উঠোনে ছোটাছুটি করা বা খেলাধুলো করার সুযোগ পেয়েছি, কিন্তু ফ্ল্যাটে উঠোন থাকে না। এখনকার জেনারেশনের বাচ্চাদের কিন্তু সেই সুযোগ সুবিধাটা সব জায়গায় থাকে না। নিউক্লিয়ার ফ্যামিলি, এটা একটা দিক। ওয়ার্কিং প্যারেন্টস, এটা একটা দিক। এগুলোর একটাও খারাপ দিক বা ভালো দিক এই অর্থে আমি বলতে চাইছি না। এটা যুগের সঙ্গে বদলায়, সময় যখন বদলাবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু আসবে যেগুলোকে আমাদের মেনে নিয়ে এগোতে হবে, এবং সেখানে তার দোষ ত্রুটি খুঁজে বেড়ানোটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় বা আমাদের স্কুলের উদ্দেশ্য নয়। আমরা কখনো এইভাবে গাউনি গাইবো না যে আগে এমন হতো এখন হচ্ছে না কেন। না, আগে যা হতো এখন তা হবে না, তাহলে তো সতীদাহ প্রথাকেও জাস্টিফাইড করতে হয়। তো আমরা কি করছি বা আমরা কীরকমভাবে ভাবছি, আমরা সিস্টেম অফ এডুকেশনটাকে নিয়ে একটু অন্যরকমভাবে ভাবছি। আমরা ভাবছি আমাদের এখানে বাচ্চাদের আমরা অ আ ক খ কতটা কি শেখাবো বা এবিসিডি অঙ্ক কতটা কি শেখাবো, তার থেকেও বেশি জোর দিচ্ছি কিভাবে শেখাবো। আমাদের এখানে যে বাচ্চারা পড়াশুনো করবে তাদের আমরা বিশাল বড় একটা কর্পোরেট লেভেলের জায়েন্ট স্ক্রিন দেখিয়ে সেখানে রাইমস, ইংরেজি রাইমস চলবে, কার্টুন চলবে, বাচ্চারা পড়বে, আমরা সেভাবে করাবো না। আমাদের তার সামর্থ্যও নেই। আমরা ভীষণ একটা খুব কম ফিজে এখানে বাচ্চারা পড়তে আসবে। একদম সাধারণ ঘরের বাচ্চারাও যাতে পড়তে আসতে পারে, বা যারা একটু অন্যরকমভাবে ভাবছেন তারাও পড়তে পাঠাতে পারেন। কিন্তু তাদের জন্য একটা বিশাল বড় জায়েন্ট স্ক্রিন থাকবে, প্রচুর ফাইবারের চেয়ার থাকবে, ফাইবারের কালার কালার বক্স থাকবে, নানা রকম কালারিং একদম ঝলমলে থাকবে। না, আমাদের স্কুলে সেটা থাকা সম্ভব নয়, আমরা রাখবও না। আমরা সেই গুরুকুল প্যাটার্ন বা একেবারে আমরা যখন ওই বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা, একেবারে সেই জায়গায় ফিরে যাব, আমরা সেটাও করব না। আমরা মধ্যম পন্থায় বিশ্বাসী। আমরা এখনকার সমস্যাগুলোকে মাথায় রেখে সেই সমস্যাগুলোকে বাঁচিয়ে যে সমাধান হতে পারে সেই দিকে হাঁটার চেষ্টা করব। তাই আমরা প্রথমেই যেটা করতে চাইছি, যে স্কুলটাকে
শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে বন্ধ না করে স্কুলের বাচ্চাদেরকে কমিউনিটির সঙ্গে, তার পরিবার, তার পরিসর, তার পরিবেশ এবং তার পাড়া প্রতিবেশী সবার সঙ্গে মেশাতে চাইছি। তাই আমাদের স্কুলে যখন কোনো ম্যাজিক শো হবে, সেখানে কিন্তু শুধু স্কুলের 5টা 10টা 15টা 20টা বাচ্চাই সেই ম্যাজিক দেখবে তা নয়, আমার পাড়ার বাকি বাচ্চারাও আসবে। আমাদের স্কুলে যখন পরিবেশ দিবসের প্রোগ্রাম হবে, তখন আমরা ওই গাছের পাতা দিয়ে তৈরি কাগজ, সেই কাগজ কেটে একটা পরিবেশের একটা মডেল তৈরি করে সব বাচ্চারা ক্লাসে নিয়ে আসবে, আমরা সেটা করাবো না। বরঞ্চ পরিবেশ দিবসের জন্য আমরা বাচ্চাদের দিয়ে আগে থেকে গাছের চারা তৈরি করিয়ে পরিবেশ দিবসের দিন প্রত্যেকটা বাচ্চাকে রাস্তায় হাঁটিয়ে, কিছু দূর হাঁটিয়ে, কিছু মানুষের কাছে কিছু গাছ তুলে দেব। এই যে এই সিস্টেমগুলো নিয়ে আমরা ভাবছি, এখানে অবশ্যই স্যার সোনাম ওয়াংচুক, এই নামটা আপনারা জানেন, অনেকে জানেন না, যাকে কেন্দ্র করে বা যার গল্পের ওপরে আধারিত হয়েছে 3 ইডিয়টস সিনেমাটি, তিনি একজন খুব বড় এডুকেশনিস্ট। এরকম বহু এডুকেশনিস্ট রয়েছেন যারা এইভাবে কাজ করতেন। রবি ঠাকুরের এরকম বহু পরিকল্পনা ছিল, যেভাবে তিনি তার পাঠশালাগুলো তৈরি করেছিলেন। এরকম বহু জায়গা থেকে বহু বিষয় যেগুলো আমরা অনুপ্রাণিত হয়েছি, এবং এখনকার পরিস্থিতি, পরিবেশ, একটি বাচ্চার মানসিকতা, সব কিছুর ওপর নির্ভর করে গবেষণামূলকভাবে একটা নতুন পঠন পাঠন পদ্ধতি আমরা ভাবনা চিন্তা করছি, এবং খুব স্ট্রিক্টলি স্ক্রিনটাকে অ্যাভয়েড করে, মানে সেখানে জায়েন্ট স্ক্রিন বলুন, ট্যাব বলুন বা অ্যাপ বলুন, এ সমস্ত ডেভেলপ করে তার মাধ্যমে পড়াতে হবে, বাচ্চারা সেই কার্টুন দেখলে আনন্দ পাবে, তাই পড়াশুনো করবে, এই মানসিকতা থেকে আমরা বেরোতে চাইছি। আমি একটা বাচ্চাকে যখন গাছ চেনাবো, তখন হাতে গাছ দিয়ে চেনাবো। আমার একটা বাচ্চাকে যদি নদী সম্পর্কে জানাতে হয়, আমি তাকে নদীর মডেল তৈরি করে দেখাতে পারি, কিন্তু ল্যাপটপ স্ক্রিনে নদী বয়ে যাচ্ছে আমি সেটা দেখাতে পছন্দ করব না, বা আমরা সেটা করার চেষ্টা করব না। আমরা বাচ্চাদেরকে মডেল দিয়ে যতটা সম্ভব পড়াবো, এবং মোরাল স্টোরি, প্রচুর গল্প আছে সেখানে, বেদ পুরাণের গল্প হোক, সেখানে রামায়ণ মহাভারতের গল্প হোক, ছোট ছোট গল্প হোক, বা ঈশপের গল্প হোক, জাতকের গল্প। এই জাতকের গল্প তো আমাদের মধ্যে থেকে এখন প্রায় উঠেই গেছে। আমরা এই বিষয়গুলো বাচ্চাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, এবং সেটা আমরা একটু চেষ্টা করব আমাদের মতো করে অভিনয় করেই তাদেরকে দেখানো, বা দু একটা মডেল তৈরি করে তাদেরকে দেখানো। এবার দেখিয়ে হবেটা কি, এখানে আমাদের কাজ। একটা বাচ্চাকে একটা মরাল এডুকেশনের জন্য একটা মরাল স্টোরি পড়িয়ে দিলাম বা শুনিয়ে দিলাম, তাতেই কিন্তু কাজ শেষ নয়। এখান থেকে আমরা ভাবছি অ্যাপ্লাইড এডুকেশন, এই কনসেপ্টটা নিয়ে, যে অ্যাপ্লাইড এডুকেশন কি, ওই গল্প থেকে শিক্ষাটা সে কিভাবে তার পরিসরে ব্যবহার করবে, সে তার বন্ধুদের সঙ্গে সেই ব্যবহারটা করছে কি না, তাকে কিভাবে সেই গল্প থেকে প্রাপ্ত শিক্ষাটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাকে কাজে লাগাতে হবে, সেই জায়গাটা আমরা ধরানোর চেষ্টা করব। একটা বাচ্চার সঙ্গে এই যে 2 থেকে 5 বছর বা 5.5 বছর, এই সময়টা কিন্তু একটা বাচ্চার মাথার সেই পরিসরটা তৈরি হয়, যে পরিসরে তার ভবিষ্যতের পড়াশুনো বা ভবিষ্যতের কার্যকলাপ, ভবিষ্যতের সমস্ত কিছু দাঁড়িয়ে থাকে। ভবিষ্যতে সে কি করবে, সে কেমন মানুষ হবে, কেমন মানসিকতা তার তৈরি হবে, তা শুরু হয় এই বুনিয়াদের জায়গাটায়। তাই আমরা আমাদের স্কুল 8 অবধি পাস করানো রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র প্লে গ্রুপটা নিয়েই বর্তমানে ভাবছি। খুব শিগগিরই ব্যান্ডেলেও আমাদের একটি ব্রাঞ্চ ওপেন হতে চলেছে। তা আমরা প্লে গ্রুপটা নিয়ে ভাবছি, প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি এবং ইউকেজি, এই 4টে শ্রেণীতে যে বাচ্চারা ভর্তি হচ্ছে বা যারা ভবিষ্যতে হবে, তাদেরকে একটু আমরা আমাদের মতো করে কি পড়াবো, কিভাবে পড়াবো এবং কেন পড়াবো, এই 3টে প্রশ্ন প্রতিদিন নিজেকে করব। নিজেরা যে সদুত্তর পাবো, সেই সদুত্তর তাদের মধ্যে দিয়ে প্রকাশ করানোর চেষ্টা করব। প্রোগ্রেসিভ প্লে স্কুল আপনারা জানলেন, যারা শুনলেন তারা প্রত্যেকে একটা কথা জানবেন, আমরা যেটা আর্ট কলেজের ক্ষেত্রেও বলি, যে আমাদের এটা হলো আশ্রম, তথাগত আশ্রম। এখানে প্রত্যেকের জন্য আমরা অবারিত দ্বার। এই স্কুলটি শুধুমাত্র আমাদের এখানে যে কয়েকটি বাচ্চা পড়াশুনো করছে তাদের নয়, এই স্কুলটি টোটাল কমিউনিটির, আমার পরিবারের, আমার পরিবেশের, আমার পারিপার্শ্বিক সমস্ত পরিবারের স্কুল এটা। আমরা যখন এখানে যে কোনো রকম প্রোগ্রাম করব, সেখানে আশেপাশের সমস্ত বাড়ির বাচ্চাদেরকে আমরা সেখানে ডাকবো।
সেখানে তারা আসবে। আশেপাশে যে সমস্ত অঙ্গনওয়াড়ি স্কুলগুলো রয়েছে বা প্রাইমারি স্কুলগুলো যেগুলো সকালে চলে বা দুপুরে চলে, সেখান থেকে বাচ্চারা আসবে। আমরা ওদেরকে নিয়ে এদেরকে নিয়ে একসাথে নানা রকম প্রোগ্রাম অর্গানাইজ করার চেষ্টা করব। যদিও সেখানে ব্যক্তিগতভাবে আমার খুব একটা অবদান নেই, কারণ আমি যেহেতু ওই সেকশনটা দেখছি না, কিন্তু স্কুলে আমি আমার উদ্দেশ্য নিয়েই বা আমার নিজের স্বতঃস্ফূর্ততা নিয়েই আমি স্কুলের মধ্যে হয়তো বেশ খানিকটা সময় থাকব। বাকি যারা আমাদের এখানে পড়াচ্ছেন বা পড়াতে আসছেন তারা প্রত্যেকেই সেইভাবে শিক্ষিত এবং সেই মানসিকতা নিয়েই এখানে পড়াতে আসছেন। তাই বারবার একটা কথা বলছি, এটা আমাদের খুব খুশির খবর, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা এডুকেশন সিস্টেম বদলাতে আসছি না, সিস্টেম অফ এডুকেশন নিয়ে আমরা কাজ করব। আমরা একটু অন্য রকমভাবে কিছু শিশুকে তার শৈশবে একটা সুন্দর ভিত দেওয়ার চেষ্টাটুকু করব। আপনারাও সঙ্গে থাকবেন এই আশা রাখছি। নমস্কার।